আচ্ছা, আমরা কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারে হচ্ছে লাস্ট দিন বাফার সলিউশনের জন্য হেন্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন শিখে আসছিলাম। তো এইখানে আমরা হেন্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন রিলেটেড একটা ম্যাথ দেখছিলাম। তো আজকে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখবো, আর বাফার সলিউশন রিলেটেড আরও দুইটা আইডিয়া আছে, সেগুলো ডিসকাস করব। আর এরপর আরেকটা ক্লাসে হচ্ছে আমরা বাফার সলিউশন রিলেটেড আরও কয়েকটা জিনিস দেখব। সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার বলতে একটা জিনিস আছে, আর ওইটা একটু আলাদা টাইপের বাফার, তো ওইটা নিয়ে আলাদাভাবে ডিসকাস করব। আর হিউম্যান বডির যে ব্লাড সিস্টেম সেইটার বাফার নিয়েও আলাদাভাবে ডিসকাস করব। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আজকে বাফার সলিউশনের ম্যাথগুলো দেখব, আর নেক্সট আরেকটা ক্লাসে হচ্ছে বাফার সলিউশনের যে বাইকার্বনেট বাফার যেটা, আর হচ্ছে ব্লাড সিস্টেমের বাফার যেটা। ব্লাড সিস্টেমেরটাই অ্যাকচুয়ালি বাইকার্বনেট বাফার, তো ওইটা দেখাবো। আর ওইটা দেখতে হয়তো 20 থেকে 30 মিনিট লাগতে পারে। আর এরপর হচ্ছে আমরা তোমার ক্যাটালিস্টের যে পোর্শনটা ছিল এর আগে এই চ্যাপ্টারেই, সেটা দেখব। তাহলে হচ্ছে আমাদের এই কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর একদম শুরু থেকে পিএইচ পর্যন্ত শেষ হবে। মানে এরপর এই চ্যাপ্টারে শুধু থার্মোকেমিস্ট্রি পার্টটা বাকি থাকে। মানে আমাদের এখানে 3টা চ্যাপ্টার শেষ হচ্ছে তাহলে টোটাল, মানে যদি পুরান সিলেবাসের হিসেবে বলি। তো আমাদের হচ্ছে এখন 4 নাম্বারটা, দ্যাট ইজ থার্মোকেমিস্ট্রি, ওইটা বাকি। আচ্ছা, একটু ওয়েট, তারাও একটু আসতেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর থার্মোকেমিস্ট্রি আমরা প্রবাবলি এখন দেখাবো না। তোমাদের কলেজে কি থার্মোকেমিস্ট্রি পড়াইছে কোথাও, কোনো কলেজে, বা সামনে পড়াবে এরকম আছে? রাজুকে কি অবস্থা, একজন একটু জানাও। হ্যালো। না ভাইয়া, শুরু করেন। আচ্ছা, তাহলে আমরা থার্মোকেমিস্ট্রি এরপর আবার ওই থার্মোকেমিস্ট্রি পোর্শনটা বাদ দিয়ে চ্যাপ্টার 3-তে যাব। চ্যাপ্টার 3 হচ্ছে ওই যে পিরিয়ডিক প্রপার্টিজ, ওইটা পুরোটা শেষ করব। এরপর ওইটা শেষ করে আমরা অর্গানিক কেমিস্ট্রি ধরবো। তো অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের বেশ অনেক দিন টাইম লাগবে, তো এর জন্য হচ্ছে অর্গানিকটা আগে আগে স্টার্ট করতেছি। আর আরেকটা কাজ তোমরা করবা, সেটা হচ্ছে যে আজকের পর তো আমাদের ঈদের ভ্যাকেশন শুরু হয়ে যাবে, দ্যাট ইজ সরি, আজকে আর কালকের ক্লাসের পর। তো এরপর হচ্ছে তোমরা, মানে তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে আহ, এই উইকের থার্সডে ফ্রাইডে তো হবে না, তারপরের উইকের থার্সডে ফ্রাইডে। তো এই কয়দিনে তোমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির ভিডিওগুলো দেখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, ওই ভিডিওগুলো সবাইকে দেওয়া আছে, সো ওইগুলো একটু দেখে ফেলবা, তাহলেই হবে। আমরা যাতে অর্গানিকটা আগে স্টার্ট করতে পারি, তোমরাই অ্যাডভান্টেজ পাবা। কারণ আদারওয়াইজ পরে গিয়ে দেখা যাবে অনেক প্রেশার পড়বে, অর্গানিক ঠিক মতো পড়তে পারবা না। এর জন্য আমি আগেই স্টার্ট করব। আমি আমার আগের বছরের সেকেন্ড ইয়ারের ব্যাচকে ওই অর্গানিক এই টাইমেই শুরু করছিলাম, মানে এই টাইমে না, জুন বা জুলাইয়ের দিকে প্রবাবলি। আমরা স্টার্ট করি। ওকে, সো হ্যাঁ বলো। এনভায়রনমেন্টাল সবগুলো টপিকস। হ্যাঁ, সবগুলো টপিকের উপর ভিডিও আছে। হ্যাঁ, আগের দুইটা না, এখন হচ্ছে ফুল প্লে লিস্ট আছে, ওইটাই দেখবা। আচ্ছা, তো এখানে আমাদের 1 নাম্বার ম্যাথে বলছে হোয়াট রেশিও অফ NH3 and NH4OH is required for a buffer solution that has pH is equal to 7.0. So এখানে বলা আছে acid dissociation constant Kb of NH3 equals 1.8 into 10 to the power minus 5. তো এটা হচ্ছে একটা বেসিক বাফার সলিউশন। তো এই বেসিক বাফার সলিউশনটা এরকম যে অ্যামোনিয়া তো আসলে ডিরেক্টলি নিজে বেজের মতো থাকে না, ও হচ্ছে অ্যাকুয়াস অবস্থায় NH4OH অবস্থায় থাকে। তো এটা একটা উইক বেস, তো এই উইক বেসটা ডিসোসিয়েশন হয় এরকম যে NH4 প্লাস আর হচ্ছে OH মাইনাস অ্যাকুয়াস। আর এখানে এই যে অ্যামোনিয়াম প্লাস, এটা হচ্ছে ওই যে NH4OH এর কনজুগেট অ্যাসিড। সো এটার একটা এক্সাম্পল হইতে পারে যে ধরো NH4Cl, মানে একটা সল্ট দিলাম, ধরো এই বেসটা একটা সল্ট দিলাম, তো সেটাই যে কনজুগেট অ্যাসিড অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া, যেটা হচ্ছে NH4 প্লাস, সেটা এখানে প্রডিউস করে। সো এটা একটা বেসিক বাফার। বেসিক বাফারও অ্যাসিডিক বাফারের মতো একইভাবে কাজ করে, যে তুমি যদি এখানে একটা H প্লাস এক্সট্রা অ্যাড করো, মানে H প্লাস যদি এক্সট্রা অ্যাড করো, তখন ওকে এইখানের যে OH মাইনাস আছে সে ওকে রিসিভ করে সাথে সাথে তোমার ওয়াটার বানায় ফেলবে। সো এই H প্লাসের সাথে এই OH-টা এখানে অ্যাড হয়ে তোমার ওয়াটার বানাবে, নিউট্রালাইজ করবে ওকে। আর এখানে যদি তুমি এক্সট্রা OH মাইনাস অ্যাড করো, সেই OH মাইনাসকে সাথে সাথে, এখানে তো অ্যাকচুয়ালি এই NH4 প্লাস খুবই স্মল অ্যামাউন্ট, এখানে ম্যাক্সিমাম NH4 প্লাস হচ্ছে এইখানে, মানে 99%।
তো ওই NH4 প্লাসগুলো এই OH মাইনাসকে ক্যাপচার করে সাথে সাথে তোমার আবার এই NH4OH মাইনাস NH4OH ফর্ম করবে। সো এরকম পাবো আমরা। এখানে ইয়েলো কালারের গুলো হচ্ছে যেগুলো আমরা বাইরে থেকে অ্যাড করছি। সো এইভাবে হচ্ছে একটা বেসিক বাফার তার পিএইচ কে ব্যালেন্সড রাখে। আচ্ছা, এখন এই ম্যাথটার জন্য আমাদের এগুলো দেখানো লাগবে না, এটা আমরা ডিরেক্টলি করতে পারি। তো বেসিক বাফার সলিউশনের জন্য আমাদের হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন হচ্ছে সেম। এখানে দেখো হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন, এখানে ফর্মুলা সেম। ফর্মুলা হচ্ছে POH is equal to PKB plus log of salt by base, এটাই হচ্ছে ফর্মুলা। সো এখানে আমরা যদি ভ্যালু বসাই, আমাদের দরকার হচ্ছে পিএইচ। তো আমরা চাইলে একবারে এখানে পিএইচ বের করার জন্য 14 মাইনাস পিএইচ লিখতে পারি। 14 মাইনাস পিএইচ, কারণ পিএইচ হচ্ছে 14 মাইনাস পিএইচ। সো 14 মাইনাস পিএইচ ইজ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ সল্ট ওভার বেস। এখানে আসলে কনসেন্ট্রেশনের জায়গায় মোল নাম্বার বলাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, বাট বইতে দেখলাম সবই হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে করা, সো আমরা ওইভাবেই শিখতেছি। সো 14 মাইনাস পিএইচ ইজ ইকুয়াল টু পিকেবি হচ্ছে মাইনাস লগারিদম অফ কেবি প্লাস এটা হচ্ছে লগ কনসেন্ট্রেশন অফ তোমার সল্ট, মানে এখানে সল্টটা কি, সল্টটা হচ্ছে NH4 প্লাস, NH4 প্লাস ডিভাইডেড বাই, মানে সল্টের কনসেন্ট্রেশনটাই তো আসলে এই যে NH4 প্লাস, কারণ এটা তো ফুললি ডিসোসিয়েটেড হয়, আর বেসটা হচ্ছে NH3। তো আমাদের কোশ্চেনে বলছে যে কত রেশিও মেনটেন করতে হবে এই পিএইচ এর জন্য, দ্যাট ইজ এইটার ভ্যালু বের করতে বলছে। এই যে রেশিওটা দেখতেছে এইটা, সো আমি অ্যাজিউম করলাম যে এটা হচ্ছে x এই পুরোটা। সো এটাকে এখন লেখা যায় এভাবে, 14 মাইনাস পিএইচ হচ্ছে এখানে 7 ইজ ইকুয়াল টু মাইনাস লগ KB হচ্ছে এখানে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ x। ক্যালকুলেটর সলভ করলে এটা চলে আসবে আনসার। অ্যান্সার হচ্ছে 180, মানে রেশিওটা হচ্ছে 1। সেটা একটু কেমন জানি লাগতেছে, ওয়েট, আদৌ ঠিক আছে ভাইয়া? এখানে 1/x হবে না, কারণ NH3/NH4 প্লাস বলছে কোশ্চেন। না, মানে আমরা ওইটা বের করে তারপর ইনভার্স করলাম, সমস্যা না। বাট এখানে সলিউশনে ওরা ঠিক অ্যান্সার বের করতেছে কিনা এটা নিয়ে ডাউট আছে। দাঁড়াও, এটা যদি প্লাস করে দেই তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার এটা। আচ্ছা হ্যাঁ, তাহলে NH4 প্লাস ডিভাইডেড বাই NH3 এটা হচ্ছে 180। হচ্ছে 180। সো আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে উল্টাটা, সো আমরা এইভাবে বলতে পারি রেশিওটা হচ্ছে তোমার 1:180। অ্যান্সার হচ্ছে 1:180। ওকে, মানে আমাদের কোশ্চেন তো উল্টা রেশিও চাইছে, মানে এখানে এটা চাইছে NH3 ডিভাইডেড বাই NH4 প্লাস। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। আচ্ছা, পরের কোশ্চেন না, আমরা হচ্ছে এখন দুইটা টপিক শিখবো। একটা হচ্ছে বাফার রেঞ্জ আর একটা হচ্ছে বাফার ক্যাপাসিটি। সো এখানে লিখি বাফার রেঞ্জ। বাফার রেঞ্জ। আচ্ছা, তো একটা বাফার সলিউশনের রেঞ্জ বলতে একটা টার্ম আছে। তো বাফার রেঞ্জ বলতে বোঝায়, তার আগে একটু বলি যে একটা বাফার সলিউশন সবসময় যে ইফেক্টিভলি কাজ করে তা না। একটা বাফার সলিউশনের জন্য হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন হচ্ছে PH ইজ ইকুয়াল টু PKA প্লাস লগ অফ সল্ট বাই বেস। তো এখানে একটা কন্ডিশন আছে যে এই বাফারটা কখন ইফেক্টিভ হবে, সল্ট বাই অ্যাসিড। যদি অ্যাসিডিকের জন্য বলি এটা হচ্ছে সল্ট বাই অ্যাসিড।
তো এটা ইফেক্টিভ হওয়ার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে মানে ইফেক্টিভ হওয়ার কন্ডিশন, মানে এটা একটা ভালো বাফার হবে, সেটার কন্ডিশন হচ্ছে যে এই যে সল্ট বাই অ্যাসিড যে রেশিওটা, এইটা তোমার এই রেশিওটার ভ্যালু 0.1 থেকে 10 এর মধ্যে হবে। এর বেশি যদি হয় তখন এটা ভালো বাফার সলিউশন হবে না, দেখা যাবে ওর পিএইচ খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়, মানে ও ব্যালেন্স রাখতে পারতেছে না। সো এখানে এই রেশিওটা আমাদের মেনটেন করতে হবে। সল্ট বাই অ্যাসিড এটার রেশিও হচ্ছে 0.1 থেকে 10 এর মধ্যে হয়, মানে এটা যদি 0.1 থেকে 10 এর মধ্যে হয় তখন এই পিএইচ এর ভ্যালুটা পিকে থেকে কম ডেভিয়েটেড হয়। চিন্তা করে দেখো যে এটা যদি 0.1 থেকে 10 এর মধ্যে হয় তখন লগ অফ এইটার ভ্যালু তোমার -1 থেকে 1 এর মধ্যে, তাই না? কারণ যখন 0.1 এটার ভ্যালু যখন 0.1 তখন হচ্ছে লগ 0.1 হচ্ছে -1, আর এটার ভ্যালু যখন 10 এই পুরোটার ভ্যালু তখন হচ্ছে লগ 10 হচ্ছে 1। সো এই কন্ডিশনটা যদি মেনটেন করো তখন তোমার পিএইচ এর ভ্যালু আসবে পিকেএ +-1। ওকে, সো এটা হচ্ছে একটা বাফারের ইফেক্টিভিটি রেঞ্জ, মানে ও কত রেঞ্জের মধ্যে ইফেক্টিভ। তো এইখানে আমার এই বাফার সলিউশনটার তোমার রেঞ্জ হচ্ছে পিকে +-1। মানে আমি তোমাকে বললাম যে একটা বাফার সলিউশন আছে এখানে যার পিকে এর ভ্যালু হচ্ছে 4.76, তাহলে এটার বাফার রেঞ্জ কত? বাফার রেঞ্জ হচ্ছে 4.66 থেকে 4.86, মানে এটার সাথে -1 করবা একবার, +1 করবা একবার, সেটাই হচ্ছে ওর বাফার রেঞ্জ। তো বাফার রেঞ্জ বের করার জন্য ওয়ে হচ্ছে পিকে এর সাথে +-1 করবা। যদি এটা বেসিক বাফার হইতো তখন পিওএইচ এর রেঞ্জ হইতো পিকেবি +-1। সো এই ভ্যালুটাকেই আমরা বলি বাফার রেঞ্জ, +-1 করে যেটা পাওয়া যায়। আর ওই রেঞ্জের মধ্যে এটা হচ্ছে ইফেক্টিভ থাকে। তোমাকে সিকিউতে কোশ্চেন দিতে পারে যে এই বাফারটা কি গুড নাকি পোর। তো তুমি যদি দেখো যে তোমার যে পিএইচ এর ভ্যালুটা আসছে সেটা পিকে এর থেকে মানে একের বেশি, মানে পিকে এর সাথে ডিফারেন্স একের বেশি বা একের কম, তখন তুমি একের বেশি বা একের ডিফারেন্স হচ্ছে একের বেশি, মানে অ্যাবসলিউট ডিফারেন্সটা যদি দেখো একের বেশি হয় তখন তুমি বলবা যে এটা একটা পোর বাফার। ওকে, মানে পিএইচ আর পিকে এই দুইটার অ্যাবসলিউট ডিফারেন্সটা যদি গ্রেটার দ্যান 1 হয় এটা হচ্ছে একটা পোর বাফার। আর এটা গ্রেটার দ্যান 1 হওয়া মানেই হচ্ছে এই রেশিওটা 0.1 থেকে ছোট আর 10 থেকে বড়। ওকে, এই যে এই রেশিওটা। সো ইফেক্টিভ হওয়ার কন্ডিশন এইটা, আর বা গুড বাফার হওয়ার কন্ডিশন এইটা। ওকে, সো বাফার রেঞ্জ বোঝা গেল। এখন আমরা দেখব হচ্ছে বাফার ক্যাপাসিটি। এখন দেখব হচ্ছে বাফার ক্যাপাসিটি, বাংলায় হচ্ছে বাফার ক্ষমতা আর কি, আর আগেটা হচ্ছে বাফার রেঞ্জই বলে এটাকে। আচ্ছা, বাফার ক্যাপাসিটি। তো বাফার ক্যাপাসিটি হচ্ছে যে একটা তোমার বাফার সলিউশনে আমরা মানে অ্যাসিড বা বেস অ্যাড করলে যে একদমই পিএইচ চেঞ্জ হয় না তা না, কিছুটা হলেও চেঞ্জ হয়, মানে সেটা খুব নেগলিজিবল, এর জন্য আমরা এটা ইগনোর করি। আমরা বলি যে বাফার সলিউশনটা একটা রেঞ্জের মধ্যে ফিক্সড আছে। তো বাফার ক্যাপাসিটি হচ্ছে যে তুমি যদি ধরো একটা বাফার সলিউশনে তুমি কিছু অ্যাসিড অ্যাড করলা বাইরে থেকে, সেটার জন্য তার পিএইচ কিছুটা কমে গেল, তো বাফার ক্যাপাসিটি হচ্ছে যে পিএইচ এর ভ্যালু 1 কমানোর জন্য, মানে 1 চেঞ্জ করার জন্য কত মোল অ্যাসিড বা বেস এক্সট্রা অ্যাড করতে হয়, এটাই হচ্ছে বাফার ক্যাপাসিটি ডেফিনেশন। সেখানে লিখি দ্য অ্যামাউন্ট অফ রিকোয়ার্ড mole number of acid required mole number of acid or base to change the pH of a buffer solution, by 1 unit is called its buffer capacity. ওকে, সো ফর্মুলাটা এরকম যে নাম্বার অফ মোলস অফ অ্যাডেড অ্যাসিড অর বেস divided by
চেঞ্জ ইন পিএইচ ভ্যালু। এটা হচ্ছে বাফার ক্যাপাসিটির ফর্মুলা। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো বাফার রেঞ্জ বুঝলাম, বাফার ক্যাপাসিটি বুঝলাম, আচ্ছা এগুলো আগের হ্যাঁ স্লাইডটা হ্যাঁ একটু বলো। যাওয়া যাবে? হ্যাঁ আচ্ছা, এই কোশ্চেনগুলো হচ্ছে তোমার মানে একটু রেয়ার কোশ্চেন। হ্যাঁ বলো রাহাত। আচ্ছা এখানে যে প্লাস মাইনাস only 4.76 plus minus 1 বলে 4.66 can 4.86 ও আচ্ছা আচ্ছা, সরি এখানে হচ্ছে এটা 5.76 আর 3.76 হবে, এখানে ভুল ক্যালকুলেশন করছি। আচ্ছা, এরকম হবে। আচ্ছা, তো এই যে টপিকগুলো এগুলো একটু রেয়ার, এগুলো দেখা যায় এমসিকিউতে আসে বা হার্ডলি সিকিউতে আসে, হয়তো দিতে পারে যে একটা ছোট কোশ্চেন হিসেবে দিতে পারে এটার বাফার রেঞ্জ কত বা এটা বাফার ক্যাপাসিটি কত, বাট এগুলো অতটা ইম্পর্টেন্ট টপিক না, বাট জেনে রাখা ভালো, বইতে আছে। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটা দেখি যে ক্যালকুলেট পিএইচ অফ বাফার সলিউশন কন্টেইনিং ইকুয়াল ভলিউমস অফ 0.1 মোলার CH3COOH and 0.1 molar CH3COONA solutions. What is the molar concentration of H plus ions in of this solution? তো যখন আমাদেরকে বলবে যে একটা পিএইচ বাফার হচ্ছে, সরি একটা বাফার সলিউশন হচ্ছে এই জিনিস কন্টেইন করে, তখন তুমি বুঝবা যে এইটা হচ্ছে মিক্সচার অবস্থায় দেওয়া। তো তোমার কিন্তু তখন ওই যে V1S1 is equal to V2S2 এটা করার দরকার নেই। সো এখানে আমরা ডিরেক্টলি লিখব যে pH is equal to pKa plus log of salt by acid। তো এখানে pH is equal to pKa হচ্ছে মাইনাস লগ 10 to the power minus 5, এই যে এখানে k এর ভ্যালু দেওয়া, প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড। আমাদের সল্ট হচ্ছে CH3COONA, সেটার কনসেন্ট্রেশন 0.1, আর অ্যাসিড হচ্ছে 0.1, সেটাও দেওয়া আছে। সো এখানে আসলো এটা তোমার 5, pH এর ভ্যালু আসলো 5 আর প্লাস এটা হচ্ছে 0, সো 5, pH এর ভ্যালু হচ্ছে 5। তো এখন যদি জিজ্ঞেস করে এটা কি গুড বাফার নাকি পোর বাফার, এটা হচ্ছে একটা গুড বাফার, বিকজ পিকে এর সাথে এটা ডিফারেন্সটা মানে প্লাস মাইনাস 1 এর মধ্যে, বা তুমি এই রেশিও দেখেও বলতে পারো যে এখানে রেশিওটা হচ্ছে 1 উইচ ইজ 0.1 থেকে 10 এর মধ্যে, সো এটা একটা গুড বাফার। ওকে, আর এখানে আরো বলছে হোয়াট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন অফ দিস সলিউশন। তো সেটা আমরা করতে পারবো এইভাবে যে pH ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ H প্লাস ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 5, সো কনসেন্ট্রেশন অফ H প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 10 to the power minus 5 এত মোল পার লিটার বা মোলার। আচ্ছা, এরপর আছে দেখো at 25 degree centigrade for acetic acid আর ethanoic acid same. For acetic acid, pKa is equal to 4.76. How can you prepare a buffer solution of pH 5 with this acid? তো এখানে আমাদের একটা বাফার সলিউশন প্রিপেয়ার করতে বলছে। তো আমরা হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন দেখি, pH is equal to pKa plus log of salt by acid। তো অ্যাসিটিক অ্যাসিডের জন্য আমরা ইউজুয়ালি যেই সল্টটা নেই সেটা হচ্ছে CH3COONA, এটা একদম অবভিয়াস, আমরা সবসময় এটাই করি। অন্যটা নিলে যে হবে না তা না, বাট এখানে আমরা CH3COONA দিয়ে ইউজুয়ালি করি। আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে বলছে কিভাবে প্রিপেয়ার করবা। তো কিভাবে প্রিপেয়ার করার অ্যান্সারটা হচ্ছে যে আমরা এখানে দেখাবো যে এটা কত রেশিও লাগবে। তো পিএইচ এর ভ্যালু এখানে তোমার 5 বলে দেওয়া আছে, পিকে এর ভ্যালু হচ্ছে 4.76 এটাও দেওয়া আছে, প্লাস লগ অফ এই রেশিওটার ভ্যালু। তো এই রেশিওটা হচ্ছে CH3COONA ডিভাইডেড বাই CH3COOH। সেই রেশিওটার ভ্যালু কত আসে এইটাই আমাদের অ্যান্সার হবে। মানে আমরা রেশিওটা বের করে বলবো যে তুমি যদি এই রেশিওতে অ্যাসিটিক অ্যাসিডের সল্টকে মিক্স করো তাহলেই বাফার সলিউশনটা পাবা, ডিজায়ার্ড বাফার সলিউশনটা পাবা।
এটা হচ্ছে 5 minus 4.76, so 10 to the power 5 minus 4.76, which is 1.737. সো তুমি এই রেশিওতে যদি এই সোডিয়াম ইথানয়েড সল্ট আর ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডকে মিক্স করো, তাহলেই তোমার ডিজায়ার্ড পিএইচ 5 এর বাফার সলিউশনটা তুমি পেয়ে যাবা। এটাই আমাদের অ্যান্সার। ওকে, মানে মিক্স সোডিয়াম ইথানয়েড with acetic acid in 1.737:1 ratio. আচ্ছা, এখন এর পরের কোশ্চেনটা দেখো, what is the pH of the buffer solution containing 0.1 mole per liter CH3COOH and 0.15 mole per liter CH3COON solution? এখানে K এর ভ্যালু দেওয়া আছে, তো আবারও কন্টেইন করার কথা বলছে, আমরা মিক্স করতেছি না, এটা আগে থেকেই মিক্সড অবস্থায় আছে অ্যান্ড বলেই দিছে ওই মিক্সচারে এই কনসেন্ট্রেশন আছে। সো pH is equal to pKa plus log salt by acid, pKa হচ্ছে মাইনাস লগ অফ Ka হচ্ছে 1.77 ইন্টু 10 to the power minus 5 প্লাস লগ অফ সল্ট হচ্ছে এখানে 0.15 আর অ্যাসিড হচ্ছে 0.1। সো এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। অ্যাকচুয়ালি বাফার সলিউশনের ম্যাথগুলো সহজ, এখানে তেমন প্যাচ নাই, একটা টাইপ আছে জাস্ট ওইটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটাতে লাস্টে আসতেছি। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে 20 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, এই কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের বইতেই আছে, বইয়ের স্টুডেন্ট ওয়ার্ক অথবা হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল হিসেবেই আছে, ওইখান থেকেই আমি নিছি। আর তুমি চাইলে এখন এই কোশ্চেনগুলোর জায়গা ফাঁকা রাখতে পারো, পরে তুমি পিডিএফ দেখে বা ভিডিও দেখে এই কোশ্চেনগুলো আবার তুলে নিও, ঠিক আছে? কারণ এই কোশ্চেনগুলো বইতেই আছে, সো এটা আবার তোলার মানে হয় না, এর জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। তুমি চাইলে এখন ফাঁকা জায়গা রাখতে পারো, পরে এই ক্লাসে পিডিএফ দেখে ওইটা তুলে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে 20 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইজ মিক্সড উইথ 50 মিলিলিটার 0.2 মোলার CH3COOH সলিউশন। সো এখানে মিক্সচারের কথা বলছে, সো আমাদের এটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে একটা উইক অ্যাসিডের সাথে একটা স্ট্রং বেজ অ্যাড করা হয়েছে, সো আগে তাদের মধ্যে একটা সল্ট প্রডিউস হবে, এই সল্টটাই বাফার সলিউশনে তোমার কাজ করবে আর কি। CH3COOH প্লাস NaOH, এখান থেকে উই নো CH3COONA প্লাস H2O, এটা ফর্ম হয়। ওকে, আর এটা হচ্ছে 1:1 রেশিওতে রিয়াক্ট করে, দ্যাট ইজ এটা যদি 1 মোল থাকে তাহলে এটাও 1 মোল। ওকে, আচ্ছা, এখন আমাদের তোমার CH3COOH এটা কত মোল আছে সেটা একটু খেয়াল করে দেখি। 50 মিলিলিটার 0.2 মোলার CH3COOH। আমরা এটা অনেকভাবে করতে পারি, ডিরেক্টলি মোল নাম্বারে নিয়ে করতে পারি, তো এটাই করি। মোল নাম্বারে নিলে এটা থাকে হচ্ছে 50 ইন্টু 10 to the power minus 3 ইন্টু 0.2 এত মোল, যে N is equal to VS, ওই ফর্মুলা, ভলিউম ইন লিটার ইন্টু কনসেন্ট্রেশন। সো এত মোল CH3COOH আছে, আর এইখানে আছে হচ্ছে কত মোল, 20 ইন্টু 10 to the power minus 3 ইন্টু 0.2 এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এটা আছে 50 ইন্টু 10 to the power minus 3 ইন্টু 0.2, 0.01 মোল, আর এটা আছে হচ্ছে 0.004। ওকে, সো 0.004 মোল। সো এখানে আমরা দেখে আসছি যে এটা রিয়াকশনটা হয় 1:1, তার মানে এখানে লিমিটিং রিয়াক্টেন্ট হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড। সো 0.004, এইখানে 0.004কে ইউজ করে এই 0.004 মোল তোমার সোডিয়াম ইথানয়েড ফর্ম করবে। আর এখানে তাহলে
তোমার রিমেইনিং CH3COOH থাকবে, রিমেইনিং CH3COOH, সেটা হচ্ছে 0.01 থেকে 0.004 বাদ, 0.01 মাইনাস 0.004 এত মোল, which is 0.006। তো এখন এইটাই হচ্ছে আমাদের বাফার সলিউশনের অবস্থা, যে আমাদের বাফার সলিউশনে হচ্ছে CH3COOH আছে এত মোল, আর বাফার সলিউশনে হচ্ছে এত মোল তোমার CH3COON আছে। তো আমরা এটা ডিরেক্টলি ওই যে বলছিলাম কনসেন্ট্রেশন না জানলেও মোল নাম্বার জানলে ডিরেক্টলি করা যায়। আসলে অ্যাকুরেট ফর্মুলা হচ্ছে মোল নাম্বারেরটাই, মানে ওইটাই মোর কনভিনিয়েন্ট, কারণ তোমার ওইখানে কনসেন্ট্রেশন বের করা লাগতেছে না। সো পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে pKa প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড। সো সল্ট হচ্ছে 0.004 আর অ্যাসিড হচ্ছে 0.006, মানে আমরা ডিরেক্টলি মোল নাম্বার দিয়ে করলাম, মোল নাম্বার অফ সল্ট ডিভাইডেড বাই মোল নাম্বার অফ অ্যাসিড, মানে ফর্মুলাটা এরকম ভাবে ইউজ করছি, পিএইচ ইজ ইকুয়াল টু pKa প্লাস লগ অফ n salt divided by n acid, এভাবে করছি। এটা ইজিয়ার, আমার কাছে এটা সহজ লাগে, অ্যান্ড এটা অ্যালাউড, তুমি এইভাবে করলেই হবে। কারো কোশ্চেন আছে এখানে? এখানে কে এর ভ্যালু দেওয়া আছে, ওইটা ইউজ করে pKa লিখবা, যে মাইনাস লগ কে আর প্লাস লগ 4/6। সো মিক্স করার সময় আমরা এইভাবে করব, অথবা তুমি চাইলে একটু অন্যভাবে করতে পারতা, ইকুইভ্যালেন্ট সিস্টেমে নিয়ে গিয়ে দেন মিক্সচারের কনসেন্ট্রেশন কত আসে ওইভাবে করতে পারতাম। আচ্ছা 6 নাম্বারটা দেখো, টু প্রিপেয়ার 4 pH সলিউশন হাউ মেনি মিলিলিটার অফ 0.1 মোলার সোডিয়াম ফরমেট, সোডিয়াম ফরমেট হচ্ছে HCOONA, এগুলো সব অর্গানিক কম্পাউন্ড। HCOONA সলিউশন ইজ টু বি মিক্সড উইথ 60 মিলিলিটার 0.05 মোলার ফর্মিং অ্যাসিড, না এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড সলিউশন। ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH, তো বলছে এই পিএইচ পাওয়ার জন্য তুমি কত, মানে এটা কিভাবে মিক্স করবা, মানে কত মিলিলিটার ইউজ করবা, আর পরে আবার আরেকটা কোশ্চেন আছে। আচ্ছা সো আমি অ্যাজিউম করলাম যে আমাদের হচ্ছে x মিলিলিটার অ্যাড করতে হবে, এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন, x মিলিলিটার। সো আমি বলতেছি যে x মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম ফরমেট উইচ ইজ HCOONA, এটা অ্যাড করব, প্লাস আর হচ্ছে 60 মিলিলিটার 0.05 মোলার ফর্মিক অ্যাসিড HCOOH, এটা অ্যাড করব। তো আমি চাই এই বাফার সলিউশনটা pH 4 আসুক। আচ্ছা তো এখন মিক্সচারে কিন্তু ওদের কনসেন্ট্রেশন 0.1 আর 0.05 নাই, ওইখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা একটু বের করার ট্রাই করি মিক্সচারে এই যে সল্ট HCOONA তার কনসেন্ট্রেশন কত। বাট আবারও বলতেছি, তুমি যদি কনসেন্ট্রেশন দিয়ে না করে জাস্ট মোল নাম্বার দিয়ে করতে চাও ফাইন, ওইভাবে করতে পারবা, আমি দুইটাই দেখাই দিই। তো এখানে হচ্ছে তুমি ধরো HCOONA বের করতে চাও, মানে মিক্সচারে সল্টের কনসেন্ট্রেশন কত। তো মিক্সচারে সল্টের কনসেন্ট্রেশন হচ্ছে, দেখো আমরা ফর্মুলা জানি V1S1 ইজ ইকুয়াল টু V2S2। তো এখানে V1 হচ্ছে x, S1 হচ্ছে 0.1, V2 হচ্ছে এই যে এই দুইটার সাম, দুইটাকে মিক্স করছো, সো 60 প্লাস x। সো এখানে আমরা যেটা করতে পারি যে x ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 60 প্লাস x, আর এখানে হচ্ছে এটা S2, সরি S2টা আমরা বের করবো। সো S2 এর ফর্মুলা হচ্ছে দেখো x ইন্টু 0.1 ডিভাইডেড বাই 60 প্লাস x। সো এইভাবে এটার মিক্সচারের কনসেন্ট্রেশন আমরা বের করতে পারি। সিমিলারলি তোমার মিক্সচারে অ্যাসিডের কনসেন্ট্রেশন কত হবে, 60 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 60 প্লাস x। সো আই হোপ এটা ক্লিয়ার। সো আমরা এখান থেকে তোমার এইগুলো বের করলাম। এখন আমি এটা ডিরেক্টলি তোমার ওই হেন্ডারসন হ্যাসেলবাকে বসাই দেবো। পিএইচ ইজ ইকুয়াল টু pKa, pKa হচ্ছে 3.8, এটা ভ্যালু হচ্ছে 3.8 প্লাস লগ অফ তোমার সল্ট হচ্ছে এটা, সো এটা আছে x ইন্টু 0.1 ডিভাইডেড বাই 60 প্লাস x ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, সেটা হচ্ছে 60 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 60 প্লাস x। সো আমরা এটা সলভ করলে এখান থেকে x চলে আসবে, এখানে এটা কাটা। সো আমরা সলভ করে দেখি কত আসে। পিএইচ হচ্ছে 4,
পিকে হচ্ছে 3.8 প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন হচ্ছে 0.1x ডিভাইডেড বাই তোমার অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 60 ইন্টু 0.05, সো এক্স আসে 47.546 মিলিলিটার। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি চাইলে এটা ডিরেক্টলি এই ফর্মুলা দিয়েও করতে পারতা, পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ which is 3.8 plus log of n salt divided by n base। n salt n base করলে তোমার হচ্ছে n অ্যাসিড, এটা করলে তখন তোমার ওই মিক্সচারের কনসেন্ট্রেশন লাগবে না, কারণ একটা জিনিস মিক্সচারে দেওয়ার আগে যত মোল ছিল, মিক্সচারে দেওয়ার পরও তো তত মোলই আছে ওইখানে, রাইট? ওর তো মোল নাম্বার চেঞ্জ হয়, ওর কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে, ও এখন একটা বিগার ভলিউমে আসছে, বাট ওর তো মোল নাম্বার সেম। সো মোল নাম্বার দিয়ে করলে এটা সহজ, 3.8 প্লাস লগ অফ তো এন সল্টের মোল নাম্বার হচ্ছে যে ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন। ভলিউমটা যদিও 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা উচিত লিটারে, বাট উপরে আর নিচে ওইটা আবার কাটা যায়। সো এখানে x ইন্টু 0.1 ডিভাইডেড বাই এটার কনসেন্ট্রেশন হচ্ছে 60 ইন্টু 10⁻³ ইন্টু কনসেন্ট্রেশন না, মোল নাম্বার 60 ইন্টু 10⁻³ ইন্টু 0.05, বাট ওই 10⁻³ উপর নিচে কাটা গেছে, সো এটা না লিখলেও হয়, যেহেতু আমরা সেম ইউনিট ইউজ করতেছি, সেম জিনিস, এখান থেকেও এক্স এর ভ্যালু সেম আসে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে দিব? হোয়াট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ H+ ইন দ্যাট বাফার সলিউশন? দেখি এটা একজনকে জিজ্ঞেস করি। আয়শা বলো তো যে এখানে এটা কিভাবে বের করবা? আমাদের বলা আছে যে একটা বাফার সলিউশন প্রিপেয়ার করতে হবে যার পিএইচ হচ্ছে 4। তো এই ফার্স্টে কোশ্চেন অ্যান্সার করলাম যে কত মিলিলিটার সোডিয়াম ফরম্যাট অ্যাড করা লাগবে। তো এখন কোশ্চেন হচ্ছে যে ওই বাফার সলিউশনে H+ এর কনসেন্ট্রেশন কত, এটা কিভাবে বের করবা বলো? আয়শা কি ক্লাসে আসো? হ্যাঁ ভাইয়া আছি। হ্যাঁ বলো তো কিভাবে বের করবা একটা বাফার সলিউশন যার পিএইচ হচ্ছে 4, সো সেখানে H+ এর কনসেন্ট্রেশন কত? হ্যাঁ, এটার ভ্যালু যদি +1 এর চেয়ে বেশি হয়, মানে ওই অনুযায়ী ক্যালকুলেট করতে। না এখানে হচ্ছে আমাদের বাফার সলিউশনে পিএইচ দেওয়া, পিএইচ হচ্ছে 4, তো এখানে H+ এর কনসেন্ট্রেশন কত? পিএইচ এর ফর্মুলা কি বলো? পিএইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা, মানে পিএইচ এর ফর্মুলা কি, যে কোন মানে পিএইচ এর ডেফিনিশনটা কি? The amount of H+ ion present in water. মাইনাস লগ H+, তাই না? মাইনাস লগ H+, এটা হচ্ছে মাইনাস লগ H+ ইজ ইকুয়াল টু হচ্ছে 4। সো এখান থেকে H+ বের করতে পারবা 10⁻⁻⁴, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। আচ্ছা, এটাই বলছে হাউ মেনি গ্রাম অফ সোডিয়াম ইথানয়েট ইজ টু বি মিক্সড উইথ 200 মিলিলিটার 0.25 মোলার ইথানোয়িক অ্যাসিড টু মেক কনসেন্ট্রেশন অফ H3O+ আয়ন। H3O+ আয়নকে তুমি H+ আয়ন হিসেবেই চিন্তা করতে পারো, আর বলে দিচ্ছে কনসেন্ট্রেশনটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻5 গ্রাম আয়ন পার লিটার। আচ্ছা, এটা একটু জিজ্ঞেস করি, গ্রাম আয়ন বলতে কি বোঝায়? যারা আগের দিকে ছিল, প্রথম দিকে, আফিয়া বলো তো যে গ্রাম আয়ন পার লিটার এটা দিয়ে আমরা কি বোঝাই? মানে এই কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা ইউনিটটা আসলে শর্টে বললে কি বোঝায়? 1 লিটারে কত গ্রাম আয়ন আছে মোলে? না, মনে আছে আমরা যখন এইরকম পড়তাম যে গ্রাম আণবিক ভর মানে গ্রাম মলিকুলার ম্যাস, গ্রাম অ্যাটমিক ম্যাস, আমি বলছিলাম না যে এই কথাটা মানেই হচ্ছে মোল। সো আসলে এই যে গ্রাম আয়ন মানে হচ্ছে মোল, আর তার সাথে একটা পার লিটার মানে হচ্ছে লিটার ইনভার্স, এটা চ্যাপ্টার 3-তে বলছিলাম। সো এটা বোঝায় হচ্ছে মোল পার লিটার, মানে এটা গ্রাম আয়ন পার লিটার তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য দিচ্ছে, বাট এটা আসলে মোল পার লিটারই। তো এইখানে আমাদের বলছে যে হাউ মেনি গ্রাম অফ সোডিয়াম ইথানয়েট ইজ টু বি মিক্সড, আমি ধরলাম x গ্রাম সোডিয়াম ইথানয়েট ওই যে CH3COONA মিক্স করব
উইথ 200 মিলিলিটার তোমার 0.25 মোলার ইথানোয়িক অ্যাসিড। এই ম্যাথটা তোমার ওই যে মোল নাম্বার দিয়ে করা অনেক সহজ। তুমি যদি এটা কনসেন্ট্রেশন দিয়ে করতে চাও তোমার অনেক ঝামেলা করতে হবে, মিনিমাম 1 পেজ হবে। বাট তুমি যদি এটা ডিরেক্টলি মোল নাম্বার দিয়ে করো এটা 2-3 লাইনে হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমাদের বলে দিছে যে H+ আয়নের কনসেন্ট্রেশন এত, দ্যাট মিন্স তোমাকে আমি পিএইচ এর ভ্যালু বলে দিছি। আর পিএইচ ইজ ইকুয়াল টু উই নো pKa প্লাস লগ অফ তোমার n সল্ট। এটা আমি মোল নাম্বার দিয়ে করতেছি কারণ এটা গ্রামে দিছি। সো এটার কনসেন্ট্রেশন দিয়েও করা যাবে, বাট আমি এটা মোল নাম্বার দিয়ে অনেক ইজিলি করতে পারবো, বিকজ মোল নাম্বার বের করতে হলে আমার মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করে দিলেই হলো। সো n সল্ট ডিভাইডেড বাই n অ্যাসিড। আচ্ছা, এখানে pKa কত? ইথানোয়িক অ্যাসিডের কে এর ভ্যালুটা আসলে মুখস্থ, অনেক সময় দেখা যায় কোশ্চেনের জন্য এটা দেওয়া থাকে না। 1.8 × 10⁻⁵ এটা এমসিকিউতেও আসে। সো এখানে আমরা লিখতে পারি পিএইচ ইজ ইকুয়াল টু, পিএইচ হচ্ছে মাইনাস লগ এই যে H+ কোশ্চেনে দেওয়া আছে সেটা হচ্ছে 1.5 × 10⁻⁵ ইজ ইকুয়াল টু pKa। pKa হচ্ছে মাইনাস লগ 1.8 × 10⁻⁵ প্লাস লগ n সল্ট। সল্টের তোমার মোল নাম্বার কত? সল্ট আছে হচ্ছে x গ্রাম, তো এটাকে তোমার ডিভাইড করতে হবে CH3COON এর মলিকুলার ম্যাস দিয়ে। তো সেটা হচ্ছে 2টা কার্বন 12 × 2 প্লাস 3টা হাইড্রোজেন 3 × 1, 2টা অক্সিজেন 16 × 2 আর একটা সোডিয়াম 23 ডিভাইডেড বাই n অ্যাসিড। অ্যাসিডের মোল নাম্বার কত? এখন কিন্তু তোমার ওই যে মিলিলিটারকে লিটারে নিতেই হবে, কারণ একদম এক্স্যাক্ট মোল নাম্বারটাই আমার দরকার, কারণ উপরে নিচে এখানে মিলিলিটারে ওই যে 10⁻³ কাটা যাচ্ছে না। সো এখানে আমার মোল নাম্বার হচ্ছে 200 × 10⁻³ এত লিটার ইন্টু এটার তোমার কনসেন্ট্রেশন, ওই যে n ইজ ইকুয়াল টু VS, মোল নাম্বার ইজ ইকুয়াল টু ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন ওইটা। সো এখান থেকে তুমি x বের করবা। আচ্ছা, সো এখান থেকে x এর ভ্যালু কত আসে দেখি। সো মাইনাস লগ 1.5 × 10⁻⁵, আর অবশ্যই যে সলভ করার এটা ইউজ করবা, আদারওয়াইজ তোমার এই টাইপের জিনিস তুমি যদি ম্যানুয়ালি করতে যাও তোমার 10-15 মিনিট চলে যাওয়ার চান্স আছে, আরও ভুল হওয়ারও চান্স আছে। সো এর জন্য অবশ্যই এইভাবে সলভ করবা পরীক্ষার হলেও, কারণ এটা তোমার সলভ করে দেখানোটা মেইন উদ্দেশ্য না, তোমার এখানে হচ্ছে অ্যান্সারটাই মেইন। সো তুমি এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে সলভ করবা। সো আমাদের অ্যান্সার আসে 4.92 মিলিলিটার, সরি 4.92 গ্রাম। দেখো এই কোশ্চেনটায় কারো কোনো প্রবলেম আছে কিনা, বুঝো নাই বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে আসি। আমাদের পরের কোশ্চেনে বলছে 0.1 মোলার CH3COOH সলিউশন ইজ মিক্সড উইথ এত। তো এই কোশ্চেনটা আবার দেওয়ার রিজন হচ্ছে, দেখো একটু আগে এরকম একটা কোশ্চেন আমরা পড়ে আসছিলাম, এই যে এখানে কিন্তু বলা ছিল যে তোমার কন্টেইনিং ইকুয়াল ভলিউমস অফ এত, মানে কন্টেইন করতো। বাট এবার আমি বলছি যে আমি মিক্স করছি, মানে আমি নিজে মিক্স করছি এটা। তো মিক্সচারে তো আর 0.1 মোলার নাই। আর আরেকটা জিনিস, যদি কিছু বলা না থাকে যে কিভাবে মিক্স করছো কত রেশিওতে, তুমি ধরে নিবা বাই ডিফল্ট হচ্ছে এটা সেম ভলিউম মিক্স করছি। ডিফারেন্ট ভলিউম মিক্স করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। সো বাই ডিফল্ট আমি ধরে নিব বাই ডিফল্ট হচ্ছে সেম ভলিউম অফ অ্যাসিড অ্যান্ড সল্ট আমরা মিক্স করছি। সো এখন যদি তুমি মিক্স করো এইভাবে, ধরো তুমি V মিলিলিটার 0.1 মোলার CH3COOH এর সাথে V মিলিলিটার 0.1 মোলার CH3COON মিক্স করলা, মানে এটা মিক্স করতেছো। তো মিক্সচারে এখন কতটুকু আছে? মিক্সচারে ডেফিনেটলি ওদের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে। তো মিক্সচারে আমাদের CH3COOH কতটুকু থাকবে? সো এই যে V1S1 ডিভাইডেড বাই V2, V হচ্ছে V
মানে V1 হচ্ছে V, S1 হচ্ছে 0.1 আর V2 হচ্ছে এই দুইটার সাম, দ্যাট ইজ 2V, which is 0.05 মোলার। সিমিলারলি একইভাবে CH3COONA এটাও আসবে V into 0.1 divided by 2V, which is 0.05 মোলার। সো এখানে কিন্তু দুইটার কনসেন্ট্রেশন 0.05 করে, নট 0.1। আর আগেরটায় ছিল দুইটাই মানে অলরেডি মিক্স করা, আমাকে বলছে এই বাফার সলিউশনে এত মোলার অ্যাসিড আছে, এত মোলার সল্ট আছে, সো এখন পিএইচ বের করো। বাট এখানে ওইটা বলা নাই, এখানে হচ্ছে আমরা বাফার সলিউশনটা কেবল বানাচ্ছি। ওকে, সো এখন মিক্স করার পর কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে। পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ, পিকে এর ভ্যালু হচ্ছে ওই যে আবারও মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁵ প্লাস লগ অফ 0.05 বাই 0.05। তো অনেকে মনে করে যে এটা তো 0.1 দিয়ে করলেও সেমই আসতো, শুধু শুধু দরকার কি ছিল মানে এইভাবে করার। ইভেন তুমি দেখবে অনেক টেক্সট বুকেও এই জিনিসটাকে ওরা ইগনোর করে ডিরেক্টলি 0.1 দিয়েই করে, বাট অ্যান্সার ঠিকই মিলতেছে, বাট ওইখানে ওইটা অ্যাকচুয়ালি ঠিক না, ভুল হইতেছে, ঠিক আছে। সো তুমি যদি ওইভাবে ফলো করো তোমার এর পরের ম্যাথটাই হচ্ছে ভুল যাবে। মানে পরের ম্যাথটা হচ্ছে যদি ওই যে ইকুয়াল ভলিউম না হয়, সেম ভলিউমে আসলে এইটা দিয়ে করে দিলেও হয়, ঠিক আছে, দুইটার ইনিশিয়ালটা বসাই দিলেও হয়, কারণ ওই আলটিমেটলি V/2V এখানে দেখা যাবে দুইটাই সেম মানে দুইটাই হাফ হাফ হয়ে যাবে, সো সেমই থাকে। বাট যদি দুইটা ডিফারেন্ট ভলিউমে মিক্স করো তখন এটা কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, ওই কোশ্চেনটা প্রবাবলি পরে আছে, হ্যাঁ ওইটা পরে আছে। আচ্ছা, তো এর পরের কোশ্চেন হচ্ছে এটা, ইন আ বেসিক বাফার সলিউশন 0.015 মোল পার লিটার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড 0.025 মোল পার লিটার অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশনস আর প্রেজেন্ট। সো আমরা এটা কিন্তু দেখায় আসছিলাম এটা বাফার অ্যাকশনটা কীরকম। তো এখন বলছে ক্যালকুলেট পিএইচ অফ ইট। এটা একটা বাফার সলিউশন, বেসিক বাফার সলিউশন। বেসিক বাফার সলিউশন আমরা আসলে পিওএইচ বের করি। তো পিওএইচ ইজ ইকুয়াল টু পিওএইচ ইজ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ অফ সল্ট বাই বেস। এখানেও বলছে কন্টেইনিং, দ্যাট ইজ এটা হচ্ছে অলরেডি মিক্সচারে এই অবস্থা আছে, এটা বলে নাই যে আমরা মিক্স করতেছি এত মোল পার লিটার আর এত মোল পার লিটার। সো এখানে এটা অলরেডি যেই অবস্থা আছে সেটাই বলছে। পিওএইচ হচ্ছে আবার 14 মাইনাস পিএইচ, এটা করলাম বিকজ আমরা পিএইচ এর ভ্যালু চাই। যদি পিওএইচ চাইতো তাহলে এটাই ক্যালকুলেট করতাম। 14 মাইনাস পিএইচ ইজ ইকুয়াল টু পিকেবি হচ্ছে মাইনাস লগ কেবি প্লাস লগ সল্ট হচ্ছে, এখানে সল্ট হচ্ছে এই যে এটা 0.025 আর বেস হচ্ছে এটা 0.015। সো এখানে ভ্যালু বসাও, পিএইচ এর ভ্যালু পাবা। কারো কোশ্চেন আছে এখানে? ওকে, পরের কোশ্চেনে আসি। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার আচ্ছা, এটা আর একটু ডিফারেন্ট কোশ্চেন। এখানে এটা 11 নাম্বার প্রবাবলি, সরি এটা 10। সো এখানে এই কোশ্চেনটা হচ্ছে এ বাফার সলিউশন অফ পিএইচ 4.95 ইজ প্রিপেয়ার্ড বাই মিক্সিং 1 মোলার CH3COOH and CH3COONA solution. তো বলছে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ CH3COONA সলিউশন, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু মিক্স করার কথা বলছে, আর মিক্স করার কথা যদি বলে তাহলে হচ্ছে আমার মানে এইটা হচ্ছে ইনিশিয়াল, আমার মিক্স করার পর এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু কিছু বলে নাই, আমি বাই ডিফল্ট ধরে নিব যে দুইটাই হচ্ছে সেম ভলিউমে অ্যাড করা হয়েছে। তো এটাও V মিলিলিটার, এই CH3COOH, আর এটাও V মিলিলিটার। সো আমরা যেটা করতেছি V মিলিলিটার 1 মোলার CH3COOH কে অ্যাড করতেছি তোমার V মিলিলিটার 1 মোলার CH3COO, সরি S, মানে আমরা এখানে অ্যাজিউম করলাম যে এটার কনসেন্ট্রেশন হচ্ছে ধরো কনসেন্ট্রেশন হচ্ছে X, যেটা বের করতে বলছে, স্মলার CH3COON এর সাথে এটা বের করব। সো আমাদের তোমার ইসের মধ্যে এটার কনসেন্ট্রেশন কত হবে, দ্যাট ইজ সলিউশনে এটার কনসেন্ট্রেশন কত হবে বাফার সলিউশনে, সেটা হবে দেখো CH3COOH, এটার কনসেন্ট্রেশন হবে
ভি মিলিলিটার আর ভি মিলিলিটার অ্যাড করছো, কমন সেন্স দিয়ে বলে দেওয়া যায় এটা হচ্ছে হাফ হয়ে যাবে 1/2 মোলার, বা তুমি চাইলে এইভাবে লিখতে পারো ভি ইন্টু 1 ডিভাইডেড বাই 2v। আর CH3COONA এটা কত হবে? এটা হবে x/2, রাইট? সো আমাদের পিএইচ হচ্ছে এত, পিকে হচ্ছে এত, x বের করতে হবে। পিএইচ ইজ ইকুয়াল টু pKa প্লাস লগ অফ সল্ট ওভার অ্যাসিড। হ্যাঁ, সো এটা হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু pKa প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। তো আমাদের পিএইচ এর ভ্যালু দেওয়া আছে 4.95, পিকে এর ভ্যালু দেওয়া আছে 4.7447 প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড। তো সল্টের কনসেন্ট্রেশন হচ্ছে x/2 আর অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে হাফ। সো এখান থেকে আমরা x ক্যালকুলেট করে বের করব, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তারপর 11 নাম্বার কোশ্চেন দেখো। A buffer solution of pH 4.23 is prepared by mixing 1 liter 1 molar CH3COOH and 0.305 liter CH3COONA solution। এটা হচ্ছে সেই কোশ্চেন যেখানে এই যে আমরা দুইটা সেম ভলিউমে অ্যাড করি নাই, তো তখন কিন্তু আমার মানে ওইভাবে ক্যালকুলেশনটাই অ্যাকুরেট রেজাল্ট দিবে। সো এর জন্য সবসময় মিক্স বললে আমরা কনসেন্ট্রেশন যে চেঞ্জ হয়ে যায় সেটা ক্যালকুলেট করে নিব, আর যদি বলে কন্টেইন করে তখন হচ্ছে আমরা ডিরেক্টলি ওইটা দিয়ে অ্যান্সার বের করব। তো এখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ CH3COONA। তো ফার্স্টে হচ্ছে 1 লিটার 1 মোলার CH3COONA ইউজ করা হয়েছে, সরি CH3COOH ইউজ করা হয়েছে, আর 0.305 লিটার, আর এটার কনসেন্ট্রেশন আমি জানি না, আমি ধরলাম এটা হচ্ছে এস মোলার, এত মোলার CH3COONA ইউজ করা হয়েছে। সো এই দুটা মিক্স করছি, তাহলে এখন আমার এই যে বাফার সলিউশনটা যে আছে সেটার মধ্যে অ্যাসিডের তোমার কনসেন্ট্রেশন কত, সেটা হচ্ছে 1/1 ডিভাইডেড বাই 1.305, আর এই সল্টের কনসেন্ট্রেশন কত CH3COONA, এটা হচ্ছে 0.305 S ডিভাইডেড বাই 1.305। সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো পিএইচ ইজ ইকুয়াল টু pKa প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড। সো পিএইচ হচ্ছে 4.23, pKa হচ্ছে 4.7447, আর প্লাস লগ অফ সল্ট হচ্ছে 0.305 S ডিভাইডেড বাই 1.305, আর তোমার এইখানে অ্যাসিড হচ্ছে 1/1 ডিভাইডেড বাই 1.305। সো ক্যালকুলেট করো, এখান থেকে এস এর ভ্যালু বের করবা, ওইটাই তোমার অ্যান্সার। সো বাফার সলিউশনে এইগুলো এখন একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারো কোনো কনফিউশন থাকার কথা না। স্টিল যদি কারো কনফিউশন থাকে বলতে পারো। আচ্ছা ভাই, এটা লাস্ট টাইমেরটা যদি আমরা হচ্ছে মোল নাম্বার দিয়ে করতাম তাহলে কি ডাইরেক্ট ওগুলো মোল নাম্বারটা বসালেই হয়ে যেত না উপরে? মানে 1/1, হ্যাঁ 1/1 আর 0.305 0.3 ইনটু এস, ওই আলটিমেটলি সেম জিনিস আসে, জাস্ট এই জিনিসটা তখন থাকে না, এটা তো এমনিও কাটা যায়। এখানে আমাদের 10 টু দি পাওয়ার, তখন তো এর নিচে রেগুলার করা লাগবে না, তখন তো আর নিচে এগুলো করব না, ঠিক না? না দরকার নেই। ও ঠিক আছে ভাই। আচ্ছা, এখন এর পরের কোশ্চেন হচ্ছে এটাই লাস্ট। টু প্রিপেয়ার এ বাফার সলিউশন অফ pH 5 ইন হোয়াট প্রপোর্শন ইথানোইক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম ইথানয়েড সলিউশনস আর টু বি মিক্সড। এটা আমার মনে হয় না করা লাগবে, তো সহজ, জাস্ট রেশিওটা বের করবা। pH ইজ ইকুয়াল টু pKa প্লাস লগ অফ ইথানোইক অ্যাসিড আর সোডিয়াম ইথানয়েডের রেশিও বের করতে বলছে। তো আমি বললাম এটা হচ্ছে সল্ট বাই অ্যাসিড, আমাদের হচ্ছে অ্যাসিড বাই সল্ট এই রেশিও চাইছে, তো আমি ধরলাম অ্যাসিড বাই সল্ট মানে এই যে CH3COOH এটার কনসেন্ট্রেশন আর তোমার সোডিয়াম ইথানয়েড CH3COONA এটার কনসেন্ট্রেশন, এই রেশিওটা হচ্ছে যেটা অ্যান্সারে চাইছে সেটা হচ্ছে x। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সেই pKa প্লাস লগ 1/x।
তো আমরা এখান থেকে x এর ভ্যালু বের করব। pH হচ্ছে 5, pK হচ্ছে মাইনাস লগ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ 1/x। এখান থেকে x এর ভ্যালু বের করব। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এখানে রেশিওটা চাইছে। আচ্ছা, এখন একটা লাস্ট ম্যাথ দেখাবো, ওইটাই হচ্ছে বাফার সলিউশন সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। ওই ম্যাথটা দেখে দেন আমরা আজকে শেষ করব। ওইটাই হচ্ছে বাফার সলিউশন লাস্ট ম্যাথ আর কি, লাস্ট টাইপের ম্যাথ। কোশ্চেনটা আমি এখানে একটু লিখবো, আমার একটু লেখা নেই। হচ্ছে বাফার সলিউশন is obtained by adding 500 cc 0.01 molar 3c H in that solution 50 cc মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, 0.02 molar HCl is added. Then what is the pH of the buffer solution? pK is equal to হচ্ছে 4.8। আচ্ছা, সো এইটা হচ্ছে সেই ম্যাথ যেটা হচ্ছে ওই যে প্রুফ যে বাফার সলিউশনে একটা অ্যাসিড অ্যাড করলেও বা বেজ অ্যাড করলেও পিএইচ এর ভ্যালু খুবই মানে কম চেঞ্জ হয়। সো ওই ম্যাথটাই এখানে আমরা ওইটা একটা ম্যাথ দিয়ে দেখবো। আর এটা এই টাইপের ম্যাথ অ্যাডমিশন টেস্টে আসে, এইচএসসিতেও আসে। আর এটা খুব সিলেক্টিভ কয়েকটা টেক্সট বুকে আছে। গুহ স্যারের বইতে একটা ম্যাথ আছে আর বিপ্লব স্যারের বইতে একটা ম্যাথ আছে, এছাড়া অন্য কোনো টেক্সট বুকে এটা রিলেটেড ম্যাথও নেই। তো এটা একটু দেখো, এখানে বলছে যে এ বাফার সলিউশন ইজ অবটেইনড বাই অ্যাডিং 500 সিসি 0.01 মোলার C3CHH আর এটা হচ্ছে C3CNA। তো তুমি এমনিতে হচ্ছে এখানে পিএইচ বের করতে পারবা এই দুইটার। এখন বলছে ইফ ইন দ্যাট সলিউশন 50 সিসি 0.02 মোলার HCl ইজ অ্যাডেড দেন হোয়াট ইজ দ্য পিএইচ অফ দ্য বাফার সলিউশন। তো এটা তুমি ডিরেক্টলি একটা ফর্মুলা দিয়ে করতে পারো। আমি ফর্মুলাটা লিখি, মানে এটা হচ্ছে অ্যাডিং এক্সট্রা অ্যাসিড অর বেস, এটার ফর্মুলা। মানে যদি তুমি একটা বাফার সলিউশনে এক্সট্রা অ্যাসিড অর বেস অ্যাড করো তখন যে চেঞ্জড পিএইচ সেটার ফর্মুলা। তো ফর্মুলাটা এরকম যে তুমি যদি অ্যাসিড অ্যাড করো একটা অ্যাসিডিক বাফারে, তো পিএইচ ইজ ইকুয়াল টু তখন PKa প্লাস লগ এন সল্ট, মানে সল্টের মোল নাম্বার মাইনাস তোমার অ্যাসিডের মানে ওই যে এক্সট্রা যে অ্যাসিডটা অ্যাড করছো সেটার মোল নাম্বার হচ্ছে ধরো Na, সেটা ডিভাইডেড বাই আগের অ্যাসিড প্লাস Na। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা নিজে প্রুফ করে দেখতে পারো। আর বেস যদি অ্যাড করো তখন পিএইচ এর ভ্যালু হচ্ছে PKa প্লাস লগ এন সল্ট প্লাস এন বেস, মানে যেই এক্সট্রা বেস যতটুকু অ্যাড করছো সেটা ডিভাইডেড বাই এন অ্যাসিড মাইনাস এন বি। সো এটা হচ্ছে ফর্মুলা। তুমি এই ফর্মুলা দিয়ে ডিরেক্টলি করতে পারো যে পিএইচ ইজ ইকুয়াল টু মানে চেঞ্জড পিএইচ, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে দ্যাট ইজ 4.38 প্লাস লগ মোল নাম্বার অফ সল্ট। মোল নাম্বার অফ সল্ট হচ্ছে 200 সিসি মানে 200 ইন্টু 10 টু দি পাওয়ার 200 সিসি মানে হচ্ছে 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেন্টিমিটার কিউব আর মিলিলিটার হচ্ছে সেম। সো এত মিলিলিটার, সো এত লিটার ইন্টু 0.01, এটা হচ্ছে সল্টের মোল নাম্বার মাইনাস এখানে আমি অ্যাসিড অ্যাড করতেছি, সো সেই মোল নাম্বারটা উইচ ইজ 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0.02 ডিভাইডেড বাই মোল নাম্বার অফ অ্যাসিড, আগের যে অ্যাসিডটা ছিল সেটা 500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0.01 প্লাস এইটার মোল নাম্বার 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0.02। সো এটা তুমি যদি ক্যালকুলেট করো তোমার অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে ডিরেক্ট প্রসেস। আমি যদি বেস অ্যাড করতাম তাহলে এই ফর্মুলাটা ফলো করতাম। অ্যাডমিশন টেস্টে এটা ডিরেক্টলি ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবা। আর
এইটা ম্যানুয়ালি যদি করতে চাও তাহলে হচ্ছে তোমার চিন্তা করতে হবে, দেখো CH3COOH এইটা থেকে আসবে হচ্ছে CH3COO মাইনাস প্লাস H প্লাস, রাইট? আর এইখান থেকে আসবে CH3COO থেকে আসবে CH3COO মাইনাস আর Na প্লাস। আর এই যে HClটা দিবা, এই HClটাও কিন্তু প্রডিউস করবে কি তোমার H প্লাস আর Cl মাইনাস। ওকে, তো এখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন হচ্ছে ওই যে থিওরি পড়ছিলাম তখন বলছিলাম এক্সট্রা যদি তুমি কোনো অ্যাসিড অ্যাড করো, মানে এক্সট্রা অ্যাসিড যদি অ্যাড করো তখন হচ্ছে ওইটাকে এই যে CH3COO মাইনাস সে ক্যাপচার করবে, ক্যাপচার করে সাথে সাথে এইটা ফর্ম করবে, রাইট? সো এর জন্য এই ফর্মুলাটা দেখতে এরকম। তাহলে চিন্তা করো যে এখন মানে আমি যদি এক্সট্রা ধরো কত এক্স, এখানে যদি মোল নাম্বার দিয়ে বলি, এটা হচ্ছে আগের মোল নাম্বার অফ অ্যাসিড, মোল নাম্বার অফ অ্যাসিড, আর এটা হচ্ছে আগের মোল নাম্বার অফ সল্ট, এটা হচ্ছে আগের, আর এটা হচ্ছে আমাদের মোল নাম্বার অফ ওই যে অ্যাডেড অ্যাসিড, যতটুকু অ্যাসিড অ্যাড করছে। তো তুমি এখন যখন এইখানে H প্লাস অ্যাড করলা, সেটা কি সাথে সাথে CH3COO মাইনাসের সাথে অ্যাড হয়ে এক্সট্রা CH3COOH প্রডিউস করছে না? তো এখন নতুন অ্যাসিডের মোল নাম্বার কত? N অ্যাসিড প্লাস Na, বিকজ আগে এতটুক ছিল N অ্যাসিড অ্যামাউন্ট ছিল, এখন ওই যে Na অ্যামাউন্ট অ্যাড করাতে এই Na মোলগুলা এইখানে কিছু CH3COO মাইনাসের সাথে অ্যাড হয়ে সাথে সাথে এক্সট্রা Na মোল CH3COOH প্রডিউস করছে। সো আমার এখন অ্যাসিডের মোল নাম্বার হচ্ছে এটা। আর এই যে এখানে কিছু CH3COO মাইনাস কমে গেল, মনে আছে আমরা কিন্তু এইটাকে সল্টের কনসেন্ট্রেশনের সমান বলছিলাম, বাট এখন তো মানে এই CH3COO মাইনাস N সল্টের সমান না, আগে ছিল N সল্ট, আগে N সল্টের সমান ছিল বিকজ N সল্ট যে CH3COO Na ছিল তারা সবাই CH3COO মাইনাস প্রডিউস করছে। বাট এখন যখন আমি এক্সট্রা Na মোল অ্যাড করছি, ওই Na মোল H প্লাসের সাথে রিয়াক্ট করে তো কিছুটা CH3COO মাইনাস CH3COOH এ কনভার্ট হয়ে গেছে। সো এখন N সল্ট থেকে এটা Na মোল কম আছে। সো এর জন্য আমাদের ফর্মুলাটা দেখতে এরকম। সো আই হোপ এক্সপ্লেনেশনটা পাইছো। তো কারো কোনো কোশ্চেন আছে মিক্সচারের ম্যাথে? বেইজের জন্য জাস্ট উল্টাটা, বেইজের জন্য হচ্ছে এই যে সল্টের অ্যামাউন্ট বেড়ে যায় বেইজ অ্যাড করলে, OH অ্যাড করলে, আর হচ্ছে তোমার ওই অ্যাসিডের অ্যামাউন্ট কমে যায়, কারণ ওই যে অ্যাসিডের যে H প্লাস সেইখানে হচ্ছে H2O ফর্ম হয়ে ওইটা তোমার কমে যায় আর কি। সো এটা তুমি ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবে, এটা মানে তোমার ডিরাইভ করে দেখানো লাগবে না, চাইলে এইভাবেও করতে পারো। অনেক বইতে এইভাবেই করে যে ইনিশিয়ালি এত ছিল, তো অ্যাসিড অ্যাড করার পর CH3COO মাইনাস হয়ে গেছে এতটুক, এটা হচ্ছে আমার মানে মডিফাইড মোল নাম্বার অফ CH3COO মাইনাস, আর এটা হচ্ছে আমাদের মডিফাইড মোল নাম্বার অফ CH3COOH। আমরা কিন্তু এইখানে তোমার মোল নাম্বার অফ CH3COO মাইনাসেরটাই বসাই, অনেকের ভুল ধারণা এখানে হচ্ছে সল্টেরটা বসাই, সল্টেরটা না, কিন্তু সল্টেরটা বসাই ইন এ সেন্স যে সল্টগুলোই তো আসলে CH3COO মাইনাস হচ্ছে, ওকে, বাট এইখানে ওইটা না, এইখানে সল্ট যদিও বেশি আছে বাট ওই কিছু CH3COO মাইনাস তো আবার ইউজ হয়ে যাচ্ছে। আর তুমি যদি ওই যে হেন্ডারসন হ্যাসেলবাকের ইকুয়েশনের ডেরিভেশনটা মনে করো, তোমার মনে থাকার কথা যে এইটা আসলে CH3COO মাইনাসেরই কনসেন্ট্রেশন ছিল অরিজিনালি, বাট আমরা দেন বলছি যে এটা আসলে সল্টের কনসেন্ট্রেশনের সমান। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আর এটা হচ্ছে এই ম্যাথটার অ্যান্সার। সো আজকে আমরা বাফার সলিউশন শেষ করলাম। আমরা নেক্সট দিন হচ্ছে বাইকার্বনেট বাফারের থিওরিটা ডিসকাস করব, ব্লাডের বাফার সিস্টেমটা ডিসকাস করব, আর ক্যাটালিসিস ডিসকাস করব। তাহলে আমাদের চ্যাপ্টার 4 থার্মোকেমিস্ট্রি আগ পর্যন্ত শেষ। থার্মোকেমিস্ট্রি আমি অর্গানিক কেমিস্ট্রি শেষ করার পরে পড়াবো। এর মধ্যে যদি তোমার পরীক্ষায় ওইটা থাকে তাহলে আমি আগেও পড়াই দিতে পারি, সমস্যা নেই। ওকে, সো আজকে এই পর্যন্তই। তোমাদের হচ্ছে কালকে আবার ওই যে গ্রুপে যে টাইমটা দিছে ওই সময়। আল্লাহ হাফিজ।